লিডার ফোন করছি, ওরা রওনা দেশে আইতে আছে। এই আইয়ে পড়ছে। সাই কেমন আছো ভাই? কাদের ভাই ভালো আছে? ওই ভালো থাকতে দিস। আরে আমাকে দল এখন ক্ষমতায় নাই, আমাকে বেলও নাই। আমার তাজা তাজা দুইটা লোক মাইরা ফেলছো। যদি আমাকে দল ক্ষমতায় থাকতো এতক্ষণে তোরে কাবিলা কাঁচা কামড়ায় খায়া ফেলাইতাম। আরে শুধু বাজান কইছে দেখে আইছি। ভাই 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 লিডার মনে কইয়া দিছে নিজের মধ্যে গন্ডগোল ঠিক না। দাদা ভাই ভালো, কোনো গন্ডগোল করিস না। আমি বাবুর আইনা দিতে আসছি, ওরে মাপ টাপ করিয়া দিস। আয় আয় আয়। কি আমার একটা শর্ত আছে। শর্ত কিসের? মগবাজার থেকে বনানী আর ধানমন্ডি থেকে কল্যাণপুর পর্যন্ত তোমরা ঢুকতে পারবো না। কল্যাণপুর ওদের আমার এলাকা না, বাজান করে দিতে। ওই এলাকায় যেতে পারবো না। যদি হয় তাহলে বৈঠকে বসুন। আচ্ছা হইল। এই বাবুর নাইয়া তো আয়, এই তোরা আয়। বয় বয়। শোন, বাবু আইলে ওর কিছু কইতিস না, ঠিক আছে? ঠিক আছে। ওই যে বাবু আইছে। ওই তরকারি কই কই দেখছি? দেখছস? হ্যাঁ দেখছস। আমার তুই দেখছস? বৈরাম করে কে? মালমুল খাইতে নেই? তুই দেখছিস আমারে? কি হয়েছে মাপসা? তুই দেখছিস? বাচ্চা এটা কি করলি? কি করলি তুই? এটা বিচ তোর সাথে এটাই আমার শেষ। আসসালামু আলাইকুম স্যার। বসেন। স্যার, এই যে প্রতিদিন ঢাকা শহরে 2-3টে করে মার্ডার হচ্ছে, আপনারা খবরের কাগজ আর টেলিভিশনকে বলে দিচ্ছেন এরা সন্ত্রাসী, এদের নামে মামলা আছে। হোয়াট ইজ দিস? স্যার নো নো নো, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশের দোষ ঢাকার জন্য পুলিশ এটা করছে। স্যার কিছুই অসত্য নয়। যারা মরছে তারা অধিকাংশই সন্ত্রাসী, আর পুলিশ ও সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, এ কথা সত্য। নো নো হাসান, আমার মনে হচ্ছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর এই যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমার পদত্যাগ করা উচিত। আপনারা বলেন, এই ব্যর্থতার জন্য কি আমি দায়ী? মাঠে কাজ করছেন আপনারা, আপনারা ব্যর্থ। পুলিশ বাবু, বাবুকে ধরছেন না কেন? স্যার, অপরাধ জগতে এই ছেলেটি খুবই নতুন, বাট খুবই টেরর। সম্ভবত আপনার দলের শরীফের সৃষ্টি। আপনি নিশ্চয়ই জানেন, বিগত নির্বাচনের আগে জনগণের কাছে আমাদের প্রথম ওয়াদা ছিল সন্ত্রাস নির্মূল করা। তা কি আমরা করতে পেরেছি? কোন দল টল আমি বুঝি না, কোন শরিক টরিক আমি বুঝি না। দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আমি উপরে কথা দিয়ে এসেছি, 1 মাসের মধ্যে বাবুকে গ্রেফতার করতে হবে। যদি করতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি আমি মানুষের সেবা না করতে পারি, মানুষের নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমার লাভ নেই। ফ্ল্যাগ রাস্তায় লাশ পড়ে থাকবে, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই লাশের পাশ দিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সচিবালয়ে যাব। এই মন্ত্রিত্বের আমার দরকার নেই। স্যার, 25 বছর পুলিশে চাকরি করলাম, আপনার মতো মন্ত্রী পাইনি। যদি আপনার মতো মন্ত্রী পেতাম তাহলে হয়তো দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। পোস্টমর্টম করাই এক গোসল করানো হয়েছে, কবর দিচ্ছে সে আজিমপুর। আপনি অনুমতি দিলে কাদের আসতে স্যার অনুমতি দিয়ে দিচ্ছে। কবর দেওয়া বাবদ, থানা পুলিশ বাবদ, টাকা পয়সা সব নুরুর কাছে দিয়ে দিচ্ছে। কাদের ভাই, আমার কষ্ট দেখতে আইছিস? অস্ত্র নিয়ে আইছিস? আমার একটা গুলি করে দে। কাদের ভাই, আমি শেষ হয়ে গেছি রে, আমি শেষ হয়ে গেছি।
আমার আর কিছুই বাকি থাকলো না। কাদের ভাই, আমি শুনছি এটা কাবিলার একটা নতুন পোলা বাবু করছে। আমার বড় ভাই ওই মারছিল। আমি ওরা মারা ফেলাম, আমি ওরা মারা ফেলাম। আমার একটু সহযোগিতা করো। ওরে তুই মারিস না, ওরে ওরে তুই আমার কাছে এনে দিবি। কাদের ভাই, আমি ওর কলজাটা কেটে বাইর করে হাতে এনে দেখবো কত বড়। ডন, আজ থেকে তুই আমার সব। আমারে কথা দে, আমারে বাবু এনে দিবি। দেবো কাদের ভাই। আমারে বাবু এনে দে, আমারে বাবু এনে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সব শুনেছি, সব জানি, কিন্তু একটা ব্যাপারে আমি কনফিউজড। টুন্ডার সাথে বোধহয় তোমার পূর্বেকার কোনো গন্ডগোল আছে। স্যার, এই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। মানে তুমি এড়িয়ে যেতে চাচ্ছ? জি। ঢাকা শহরে তোমার যে পজিশন, তোমার যে নাম ছড়িয়েছে, সে অনুযায়ী সবই তোমার ঠিক আছে, কিন্তু তোমার কাছে টাকা পয়সা সে অনুপাতে নেই। এবং এই লাইনে টাকা পয়সা কিভাবে আসে তাও বোধহয় তুমি জানো না। জি না। এই লাইনে সবচেয়ে বড় ইনকামের সেক্টর হলো গার্মেন্টস, জি। জুট ব্যবসা, কাটা কাপড়ের ব্যবসা। জি। তুমি যদি শুধু মৌচাক থেকে রামপুরা টিভি ভবন পর্যন্ত ওই এলাকায় রাস্তার দুপাশে যে গার্মেন্টস গুলো আছে সেগুলো যদি তোমার কন্ট্রোলে রাখতে পারো, জি। তাহলে প্রতি মাসে তোমার ইনকাম হবে 50 লক্ষ টাকা। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করতে হবে। সেলিম ঠিকানা দেবে, ওর কাছ থেকে ঠিকানা নিয়ে একটা অফিসে যাবে। সেখানে সেই অফিসের মালিকের কাছে গিয়ে শোডাউন করলেই সব তোমার হাতে চলে আসবে। ঠিক আছে? কাকে চান? মহসিন সাহেব আছেন? আছেন, কিন্তু এখন দেখা করা যাবে না। কেন? আমাদের নতুন গার্মেন্টস এর জন্য লোক নেওয়া হচ্ছে, তার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি একটু বসেন। বসতে পারবো না, ওনার সাথে কথা বলতে হবে। তুমি যাও। কান্দস কেন? হাত দিয়া কাজ করবো, পা দিয়া মেশিন চালাবো, কিন্তু আমার শরীর ন্যাংটা কইরা দেখলো কেন? আরো বলে আমাকে খারাপ কাজ করতে হবে, আমার চাকরির দরকার নেই, আমি দেশে চলে যাবো। চাকরি করবো না, আমি চলে যাবো। আপনি কোথায় যান? এই তুমি কে? বাইনচোদের বাচ্চা, আমার অফিসের মধ্যে ঢুকিত? আমি বাচ্চাদের বাচ্চা। আয় এদিকে আয়। আয়। কুত্তার বাচ্চা, কোনো কথা বলবি না। একদম পুরা ম্যাগজিন খালি করে দেবো। এই যে গরিব অসহায় মেয়েরা পেটের দায়ে চাকরি করতে আসে, এরা কিন্তু কেউ গাড়ি বাড়ির মালিক হতে আসে না, শুধু ডাল ভাত খেয়ে কোন রকম বেঁচে থাকার জন্য আসে। কত টাকা বেতন দিস? কত টাকা বেতন দিস একটা গার্মেন্টসের শ্রমিককে? বড় জন্য 900, 1000, 1200? এই টাকা দিয়ে একটা মানুষ চলতে পারে? দেখেছিস? কুত্তার বাচ্চা, দেখছিস? প্রতিদিন ঢাকা শহরের অলিতে গলিতে টিফিন ক্যারিয়ার হাতে মেয়েরা কিভাবে মাইল কে মাইল পায়ে হেঁটে তোদের গার্মেন্টসে কাজ করতে আসে। ওদের দেখে মনে হয় না ওগুলো ভুখা মানুষের মিছিল? ওদের শ্রমের বিনিময়ে তোরা পাজেরো চালাচ্ছিস, বাড়ি ধারে বাড়ি বানাচ্ছিস, মদ খাচ্ছিস, এয়ার কন্ডিশন অফিসে নরম চেয়ারে বসে থাকতেছিস। 5,000 গার্মেন্টসে প্রায় 20 লক্ষ মহিলা শ্রমিক কাজ করে। ওদেরই শ্রম বিক্রি করে বিদেশ থেকে আসে কোটি কোটি ডলার। সেই ডলার দিয়ে তৈরি হয় রাস্তা, আসে বিদেশি গাড়ি, সেই গাড়ি শুধু তোরা চালাস। ওদের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে তোরা এয়ার কন্ডিশন চালাস। আর ওরা একটু ফ্যানের বাতাসও খেতে পারে না। ওদের ঘরে রাতে বাতি জ্বলে না, হারিকেনে টিম আলো তোরা ভাত খায়। আরে কুত্তার বাচ্চা, এ তো অন্নদাতা, এ তো বাংলার মা। ভালো করে দেখ, এ তো মা।
তোর মাকেও লঙ্গ করিস কিভাবে? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা মাকেও লঙ্গ করে কেউ? টাকা তো ভালো করে দেখতো এই অসহায় মুখটা। আমি তো দেখছি এই মুখ বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশ কাঁদছে, আবার বাংলাদেশ কাঁদছে। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা গুলি করে দেবো। এই কুত্তার বাচ্চা, চেয়ে দেখ এরা সবাই তোর মা। চেয়ে দেখ, তোমরা চেয়ে দেখো এ তোমাদের জারদ সন্তান। হারাম খেয়ে ভুড়িটা কত বড় বানাইছে কুত্তার বাচ্চা। বাচ্চা বাচ্চা তোর মায়ের কাছে কুত্তার বাচ্চা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। বাবু